আরো একবার নির্বাচনে নির্ঘণ্ট বেজে উঠল দেশে। এবার দেশের 4 রাজ্যে উপনির্বাচনে ঘোষণা নির্বাচন কমিশনের। মমতার বাংলা, মোদির গুজরাট সহ দেশের 4 রাজ্যের 5টি বিধানসভা আসনে হবে উপনির্বাচন। পশ্চিমবাংলার কালীগঞ্জ আসনে হবে উপনির্বাচন। আগামীকালই পশ্চিমবাংলা উপনির্বাচনের অধিসূচনা জারি হবে। ভোট গ্রহণ হবে আগামী 19 জুন। পশ্চিমবাংলা, গুজরাট, কেরল এবং পাঞ্জাবের 5টি বিধানসভা আসনে হবে উপনির্বাচন। আগামী 2 জুন মনোনয়নের শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকছে আগামী 5 জুন পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে আগামী 23 জুন। আসামে পঞ্চায়েত ভোট মিটতে দেশে আরো একবার বেজে উঠল নির্বাচনের দামামা। বিধানসভা উপনির্বাচন হবে 4 রাজ্যের 5 আসনে। আগামীকাল 4 রাজ্যের উপনির্বাচনের অধিসূচনা জারি হবে। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী মাসে অনুষ্ঠিত করার কথা ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশন। উপনির্বাচনে রয়েছে গুজরাটের 2টি কেন্দ্র, কেরল, পাঞ্জাব ও পশ্চিম বাংলায় 1টি করে কেন্দ্র। পশ্চিম বাংলায় উপনির্বাচন হবে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। গত ফেব্রুয়ারিতে সেখানকার তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ প্রয়াত হয়েছেন। এছাড়াও উপনির্বাচন রয়েছে গুজরাটের 2টি কেন্দ্র, কেরল এবং পাঞ্জাবের 1টি করে কেন্দ্রে। কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে এই আসনগুলি খালি হওয়াতে এবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পশ্চিমবাংলার কালীগঞ্জ ছাড়াও গুজরাটের কাঁদি, বিশাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলম্বুর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 19 জুন বৃহস্পতিবার। ভোট গণনা হবে 23 জুন সোমবার। আজ এই 5 কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, পশ্চিমবাংলার কালীগঞ্জ আসনের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নাসির উদ্দিনের আকস্মিক মৃত্যু ঘটেছে। বয়স হয়েছিল 70 বছর আর তার মৃত্যুর পর 3 মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ আসন। এবার সেখানে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গুজরাটের কাঁদিতেও বিধায়কের মৃত্যুর ফলে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই কেন্দ্রে বিধায়ক ছিলেন করশনভাই পাঞ্জাবাই সোলাঙ্কি। দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং গত 4 ফেব্রুয়ারি 68 বছর বয়সে তার মৃত্যু হয়েছিল। তারপর থেকে সেখানে আসনটি খালি রয়েছে। এবার উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গুজরাটের অপর কেন্দ্র বিশাবদরে উপনির্বাচন হচ্ছে বিধায়কের পদত্যাগের কারণে। সেখানে আম আদমি পার্টি অর্থাৎ আপ টিকিটে নির্বাচিত হয়েছিলেন ভূপেন্দ্রভাই ভবানী এবং 2023 সালের ডিসেম্বর মাসে তিনি পদত্যাগ করেন, পরে যোগ দেন বিজেপিতে। আর সেই থেকে এই কেন্দ্রে বিধায়কহীন ছিল। এবার ফাঁকা আসনে নতুন বিধায়ক নির্বাচন হবে। তারপর রয়েছে কেরলের নীলম্বরে। সেখানে নির্দল বিধায়ক ছিলেন পিভি আনোয়ার। চলতি বছরের শুরুতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তারপরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। আর সেই কেন্দ্রেও উপনির্বাচন হবে আগামী 19 জুন। পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আপ বিধায়ক গুরপ্রীত বস্তি গোগির সেখানে অস্বাভাবিক মৃত্যু হয় গত জানুয়ারিতে। তিনি ছিলেন নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়েছিলেন। পরিবারের বক্তব্য যে গুরপ্রীত নিজের পিস্তলটি পরিষ্কার করছিলেন, আচমকা অসাবধানতাবশত ট্রিগারে হাত পড়ে গিয়েছিল তার, আর সেই গুলিতে মৃত্যু হয়েছে। এবার সেখানকার জনগণ নতুন বিধায়ক নির্বাচিত করার সুযোগ পাচ্ছেন আগামী 19 জুন। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।